হ্যালো বন্ধুরা, ধন্যীমের পক্ষ থেকে আমি সুস্মিতা। থাম্বনেল দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো আজকের গল্পে কি থাকতে চলেছে। আজকের গল্প জুড়ে রয়েছে ছোট ছোট পাহাড়, নদী আর রয়েছে হ্রদ। আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রাকৃতিক বৈচিত্র্য তুলে ধরবো আজকের জার্নির মাধ্যমে। তাহলে চলুন আমাদের সাথে আপনারাও এই জার্নিটা উপভোগ করতে থাকুন। সোনা, কে এসছে? লোকনাথ কাকু। টাটা টাটা টাটা। এই ও যাবে, উঠে পড়ছে। বাড়ির সকল মেম্বারদের টাটা করে আমরা চলে এলাম সবার প্রথমে সোদপুর স্টেশনে, কারণ আজকে আমাদের প্রথম গন্তব্য হলো শিয়ালদা স্টেশন, আর আমরা শিয়ালদা থেকে যাব হাওড়া স্টেশন। আপের ট্রেন এলেও ডাউন ট্রেনের এখনও দেখা নেই, আর হাতে বেশি সময়ও নেই, দেরি হয়ে যাচ্ছে। তাই আমরা কোনো রকমের শিয়ালদা স্টেশন পৌঁছে সেখান থেকে একটা গাড়ি বুক করে নিয়েছিলাম। এই ট্যাক্সি ভাড়া পড়েছিল আমাদের শিয়ালদা থেকে হাওড়া অবধি 250 টাকা। তবে অবশ্যই আপনারা একটু বার্গেন করে নেবেন। ওরা প্রথমে অনেক রেট চাইবে, কিন্তু আমাদের হাতে বেশি সময় ছিল না বলে আমরা আর বেশি দামাদামি করতে পারিনি। এখন আমরা হাওড়া ব্রিজ ক্রস করে ছুটে চলেছি হাওড়া স্টেশনের দিকে। তবে এই ড্রাইভার দাদা খুবই ভালো, মাত্র 10 মিনিট সময়ের মধ্যেই আমাদের শিয়ালদা থেকে হাওড়া স্টেশনে পৌঁছে দিয়েছিল। যদিও রাস্তায় জ্যাম ছিল না, কারণ এমজি রোডের জ্যাম মারাত্মক। আমরা অবশেষে হাওড়া স্টেশনে এসে পৌঁছালাম। আমরা এখন অপেক্ষা করছি আমাদের আর একজন আসবে এই জার্নি সামিল হতে। আমরা রয়েছি হাওড়া স্টেশনের নিউ বিল্ডিং কমপ্লেক্সে, কারণ আমরা আজকে যে ট্রেনে জার্নি করব সেটা নিউ বিল্ডিংয়েই দেবে। এই নিউ বিল্ডিং কমপ্লেক্স ঢোকার মুখেই রয়েছে এক্সিকিউটিভ লাউঞ্জ। আপনারা চাইলে এই লাউঞ্জেও অপেক্ষা করতে পারেন। পার ঘন্টা জনপ্রতি 50 টাকা করে চার্জ। আমি তাও রেট চার্টটা আপনাদের জন্য ডিসপ্লে বোর্ডে দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা, আমরা এখন কয়েকদিনের জন্য কলকাতাকে টাটা জানিয়ে দিচ্ছি, আর আমাদের এই জার্নির প্রথম গন্তব্য হলো বেঙ্গালুরু। আমাদের সহযাত্রীরাও ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে। তাহলে চলুন আর অপেক্ষা না করে এবার স্টেশনের মধ্যে প্রবেশ করা যাক। আমি ঢুকে গেছি, তিতাস লাগেজ স্ক্যান করে আসছে। ফার্স্টে ঢোকার মুখেই লাগেজগুলো স্ক্যান করা হচ্ছে। হাওড়া স্টেশনে ঢুকেই প্রথমে যেটা চোখে পড়লো সেটা হলো ব্যাটারি চালিত গাড়ি। এটা যারা বয়স্ক মানুষেরা আছে বা যারা অসুস্থ আছে তাদের জন্য এই গাড়ি খুবই সুবিধা। একদম ট্রেনের বগির সামনে নিয়ে গিয়ে তুলে দেবে। ডিসপ্লে বোর্ডে এখনও আমাদের ট্রেন দেয়নি, তো এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। ট্রেন ছাড়তে এখনও প্রায় 1 ঘন্টার কাছাকাছি দেরি আছে। ততক্ষণ আমি আর কি করব, হাওড়া স্টেশনে এদিক ওদিক ঘুরে বেড়ালাম। 9:31 বাজে, 10:55 নাগাদ আমাদের ট্রেন আছে। আজকে আমরা জার্নি করতে চলেছি 12863 হাওড়া এসএমভিটি সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা রাত 10:55 ছাড়বে। ডিসপ্লে বোর্ডে টাইম দিলেও এখনও প্ল্যাটফর্ম দেয়নি। তো চলুন এবার আমি আপনাদের ফুড কোর্টটা দেখিয়ে দিই। একদম গেট থেকে ঢুকে বাদিকেই রয়েছে আইআরসিটিসির ফুড ট্র্যাক বা আইআরসিটিসির ফুড প্লাজা বলতে পারেন। এছাড়াও আরও ছোটো ছোটো ফুড কাউন্টারগুলো রয়েছে। অবশেষে অপেক্ষার অবসান ঘটল। ডিসপ্লে বোর্ডে দিয়ে দিয়েছে যে ট্রেনটা 21 নম্বর প্ল্যাটফর্মে দেবে। অবভিয়াসলি 21 নম্বর প্ল্যাটফর্মে বেশিরভাগ দিন দেয়। আমি হোয়ার ইজ মাই ট্রেন ফলো করছিলাম কয়েকদিন ধরে। তো চলুন এবার 21 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগোনো যাক। ট্রেনটা প্রথম থেকেই প্ল্যাটফর্মে দিতে লেট করছে। 10:22 বেজে গেছে, এখনও প্ল্যাটফর্মে দেয়নি। জানি না কখন দেবে। 10:55 ট্রেন ছাড়ার কথা। আর যদি কোচ পজিশন বলেন, এই ট্রেনে কিন্তু কোনো ফার্স্ট ক্লাস নেই। এসি 2 টায়ার আছে 2টো, আর এসি 3 টায়ার আছে 5টা, আর 3টে আছে ইকোনমি ক্লাস, প্যান্ট্রি কার আছে, আর স্লিপার কোচ আছে S1 থেকে S7। আর এই ট্রেনটা হাওড়া থেকে সপ্তাহে প্রতিদিনই ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে রওনা হয়। অবশেষে রাত 10:34 নাগাদ প্ল্যাটফর্মে ট্রেন ঢুকলো।
এই ট্রেন মোটামুটি 31 থেকে 32 ঘন্টায় ব্যাঙ্গালোর পৌঁছিয়ে দেয়। আর এই ট্রেনে কিন্তু 2 রাত ওভারনাইট জার্নি করতে হয়। আমি বলবো না এটা ব্যাঙ্গালোর যাওয়ার বেস্ট ট্রেন, বাট যাদের হাতে সময় থাকবে তারা এই ট্রেনে অবশ্যই জার্নি করতে পারো। আর এছাড়া দুরন্তর টিকিট পাওয়াটা একটু মুশকিল, তো আমরা টিকিট পাইনি বলে এই ট্রেনেই জার্নি করছি। তো আজকে আমাদের কোচ হচ্ছে B5 AC 3 টায়ার। আমাদের বেশি সামনের দিকে এগোতে হয়নি। হাওড়া স্টেশনের একদম লাস্টের দুটো AC 2 টায়ার ছেড়ে তার আগের কোচটাই ছিল B5 AC 3 টায়ারের একদম লাস্ট কোচ। তো এখন অপেক্ষা করি গেট খোলার। চলুন বন্ধুরা, গেট খুলে গেছে, এবার কোচের মধ্যে প্রবেশ করা যাক। তো ফার্স্টেই সবাই লাফালাফি করে উঠতে শুরু করে দিয়েছে, আমিও উঠে পড়লাম। এসি চালিয়ে রেখেছে, এক এক সময় এসিগুলো অন থাকে না, এখানে এসিটা অন আছে। যাই হোক, আমাদের ট্রেনের সিট নাম্বার হচ্ছে 49 আর 50, লোয়ার বার্থ আর মিডিল বার্থ। লোয়ার বার্থই নিয়েছি। তো এখন আমরা রয়েছি 30-এ, আর একটু এগোতে হবে। অ্যাকচুয়ালি আমরা ভুল গেট দিয়ে উঠে পড়েছিলাম ফার্স্টে। যাই হোক, খুঁজে পেয়েছি 49 আর 50। আমরা দুরন্ত ট্রেনে জার্নি করতে পারছি না, কিন্তু দুরন্তর কোচ পেয়েছি। সারা ট্রেনে এই B5 কোচটাই হলো দুরন্তর কোচ। কিছুটা খারাপের মধ্যেও একটু ভালো। যাই হোক, 10:44 বেজে গেছে, আর 10:55 ট্রেন ছাড়ার কথা। এখন বেশি দেরি না করে আপনাদের ঝটপট বাথরুমটা পরিষ্কার থাকা অবস্থায় দেখিয়ে দিই। তো ফার্স্টেই হচ্ছে ছিটকিনিটা, দেখে মনে হচ্ছিলো বন্ধ হবে না, লক হয়েছে। আর ছিটকিনির অবস্থা খুবই খারাপ, দরজাটা টেনে দেখে নিই, না খুলছে না। এখানে রয়েছে ফ্লাশ, জানি না কতটা কাজ করবে। তো ফ্লাশটা প্রেস করা যাক। এই ফ্লাশ জাস্ট দেখাবা, কোনো জলই পড়ছে না ফ্লাশ দিয়ে। আর এইদিকে কলে জল আছে, ডাস্টবিন আছে, হ্যান্ড ওয়াশ ছিল, আর একটা মিরর আছে, আর লাইট, আর যা যা জিনিস থাকার সেগুলো সবই আছে। ট্রেনের বাইরে বেরিয়ে একটা বেসিন আছে, আর আয়নাটা যথারীতি নোংরা। তো বেসিনটা পরিষ্কার আছে মোটামুটি এখন, আর জলও পড়ছে। আর এদিকে একটা ডাস্টবিন রয়েছে। আর এছাড়া এখানে রয়েছে একটা হেল্পলাইন নাম্বার, যদি কোনো কারণে বাথরুম অপরিষ্কার থাকে তো এই নাম্বারে ফোন করলে বাথরুম পরিষ্কার করে দিয়ে যাবে। কোচের ভেতরকার পজিশানটা তোমাদের দেখিয়ে দিই। লিনেন তো প্রোভাইড করা হচ্ছে এখন। আর যা বললাম 49-50 লোয়ার আর মিডিল, আয়না আছে, যা যা থাকে, হ্যাঙ্গার, ওয়াটার বোতল হোল্ডার সবই দিয়েছে। এসিও এখন ঠিকঠাক কাজ করছে। আর কি, এবার ডিনার করে শুয়ে পড়ার পালা। দেখা যাক ডিনারে কি আছে। দাদা বৌদি কৌটো, কিন্তু কৌটো দাদা বৌদি থাকলে কি হবে, ভেতরকার খাবার কিছু অন্য। একদমই তাই, আজকে শাশুড়িও নিজের হাতে পরোটার আলু ভাজা বানিয়ে পাঠিয়েছে। খেতে খেতে হাওড়া স্টেশন ছেড়ে দিল, কিন্তু ট্রেন ছাড়তে অনেক লেট করেছে। যে ট্রেন রাত 10:55 ছাড়ার কথা ছিল সেটা ছাড়লোই 11:34 নাগাদ। ফার্স্টেই এতটা লেট, জানি না এই লেটটা মেকআপ করতে পারবে কি না, না আরও লেট করবে, সেটা তো পুরো জার্নি হওয়ার পরই বোঝা যাবে। তো হাওড়া স্টেশনকে এখন বিদায়। তো বন্ধুরা, এখন তো রাত হয়ে গেছে, আর বিশেষ কিছু দেখানোরও নেই। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকে সকালে। ততক্ষণ গুড নাইট। সকালবেলায় যখন ঘুম ভাঙলো তখন দেখছি ট্রেন ভুবনেশ্বর ঢুকছে। ভুবনেশ্বর ঢোকার কথা ছিল ভোরবেলায় 5:10 নাগাদ, কিন্তু ঢুকলো 7:30টার সময়। ট্রেন 2.5 ঘন্টা মতো লেট করেছে। আর ভুবনেশ্বরে এই ট্রেন মাত্র 1 মিনিট দাঁড়ায়।
আর এই ট্রেন ভুবনেশ্বর স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল। ভুবনেশ্বর ছাড়ার পর এই ট্রেনের নেক্সট স্টপেজ হলো খুর্দা রোড জাংশন। খুর্দা রোড জংশনের 4 নম্বর প্ল্যাটফর্মে এই ট্রেন দিয়েছিল। মোটামুটি আমরা কলকাতা থেকে 456 কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছি। ট্রেন খুর্দা রোড জংশন পেরাচ্ছে আর ট্রেনে গরম গরম চা কফি ইত্যাদি বিক্রি হচ্ছে। তো আমি এখন নিয়ে নিয়েছি জিঞ্জার টি আর তার সাথে বিস্কিট। হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপটা চেক করছি যে ট্রেনটা কতটা লেট। মোটামুটি যা দেখছি এই লেট মেকআপ করা কিন্তু খুবই মুশকিল। জানি না কতটা মেকআপ করতে পারবে না আরও লেট হবে। তো মোটামুটি এই অ্যাপের আপডেট অনুযায়ী আমরা এসএমবিটি বেঙ্গালুরু পৌঁছাতে বেজে যাবে 7:50, যেটা 6:45 নাগাদ ঢোকার কথা। ট্রেন লেট হচ্ছে বলে মন খারাপ না করে আশেপাশের প্রাকৃতিক দৃশ্যগুলো এনজয় করতে থাকলাম। সকাল 9:04 নাগাদ ট্রেন এসে পৌঁছালো বালুগাঁও স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন বালুগাঁও স্টেশন ছাড়ার পর এরপর কিন্তু আসবে সেই বিখ্যাত চিল্কা হ্রদ, কিন্তু তার আগে অবশ্যই চিল্কা স্টেশন ক্রস করবে। আর একটু পরেই আমি চলে যাব দরজার ধারে। আর এই শুরু হলো সেই বিখ্যাত চিল্কা হ্রদ। ট্রেনে সাফ সাফাইয়ের কাজ মোটামুটি ভালোই হচ্ছে। আধ ঘন্টা অন্তর নাগাদ এরা পরিষ্কার করে যাচ্ছে, ট্রেনের যারা সাফাই কর্মীরা আছে। বেলা যত বাড়ছে ট্রেন আরও লেট করছে। মোটামুটি 3 ঘন্টা লেট করে ট্রেন এখন পৌঁছালো ব্রহ্মপুর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। অন্যান্য স্টেশনগুলোর মতো এই স্টেশনটাও খুব সুন্দর। আর যারা মনে করছেন কাছাকাছির মধ্যে দারিংবাড়ি গোপালপুর ঘুরতে যাবেন, তারা অবশ্যই এই ব্রহ্মপুর স্টেশন থেকে নেমেই আপনাকে যেতে হবে। এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার রয়েছে, আর এছাড়াও আপনারা আইআরসিটিসির ফুড অ্যাপ ব্যবহার করেও খাবার অর্ডার করতে পারেন। এছাড়া ট্রেনে সব রকম খাবারই অ্যাভেলেবেল আছে। ট্রেন মোটামুটি 3 ঘন্টা মতো লেট, আর এখন এসে পৌঁছালো পলাশা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। কলকাতা থেকে 677 কিলোমিটার জার্নি আমরা অতিক্রম করলাম। আর এই স্টেশনে 2 মিনিট হল্ট ছিল এই ট্রেনের। পলাশা পার করে আমাদের নেক্সট স্টপেজ হবে শ্রীকাকুলাম রোড। 10:08 পৌঁছানোর কথা ছিল শ্রীকাকুলাম রোডে, সেখানে লেট করে বেলা 12:40 পৌঁছালাম শ্রীকাকুলাম রোড। আর এই স্টেশনের বিশেষত্ব হলো, এর আগেও আমি ভিডিওতে দেখিয়েছি, এই স্টেশনের একটা বড় ন্যাশনাল ফ্ল্যাগ আছে। আর লাকিলি এই ফ্ল্যাগটা একদম আমাদের কোচের সামনে পড়েছে।
ট্রেন এখন এসে পৌঁছালো এই ট্রেনের 14 নম্বর হল্ট অর্থাৎ বিজয়নগরম জাংশন স্টেশনে। বিজয়নগরম ছেড়ে যাওয়ার পর এই ট্রেনের ডাইরেক্ট হল্ট হবে একদম বিশাখাপত্তনম জাংশন স্টেশন। দুপুর 2:43 নাগাদ অর্থাৎ 2:45 নাগাদ ট্রেন ঢুকলো বিশাখাপত্তনম জাংশন স্টেশনে। আর এই ট্রেন বিশাখাপত্তনমে 7 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল। আমরা আইআরসিটিসির ফুড অ্যাপ থেকে ফুড অর্ডার করেছিলাম, মানে দুপুরের লাঞ্চটা অর্ডার করেছিলাম। তো ট্রেন এত লেট যেহেতু, তো কিছু করার নেই, আমরা অপেক্ষায় রইলাম খাবারের। তো আজকের লাঞ্চে নিয়ে নিয়েছি একটা ভেজ থালি। এই ভেজ থালিতে কী কী আইটেম রয়েছে তোমাদের এখন দেখিয়ে দিই। রয়েছে ভাত, ঘন করে মুসুর ডাল, পনিরের একটা আইটেম, মিক্স ভেজ আর 3টে চাপাটি। এটা আমাদের দুজনের জন্য এনাফ। আর রয়েছিল স্যালাড। আর প্রত্যেকটা রান্নার টেস্ট দারুণ ছিল। দুপুরবেলা লাঞ্চ সারার পর আর একদম ট্রেনে ঘুম দিয়েছিলাম। ঘুম যখন ভাঙলো তখন প্রায় 7টা বাজে। তো রাতের অন্ধকারে কিছু বোঝা যাচ্ছিল না। একদম রাত 9টার সময় বিজয়ওয়াড়া স্টেশনে ট্রেন দাঁড়ালো। আর এই হচ্ছে বিজয়ওয়াড়া জাংশন স্টেশনের কিছু চিত্র। ট্রেন 1230 কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছে আর এটা দিয়েছে বিজয়ওয়াড়া জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এখানের এই ট্রেনের স্টপেজ হচ্ছে 10 মিনিট। আর রাত্রিবেলা তোমাদের বেশি কিছু দেখানোর নেই, কারণ রাতের অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছে না। ট্রেন বিজয়ওয়াড়া ছেড়ে দিয়েছে। আবার দেখা হবে কালকে সকালে। সকালবেলা ঘুম থেকে উঠেই দরজার ধারে গিয়ে দেখলাম এইরকম সুন্দর প্রাকৃতিক মনোমুগ্ধকর দৃশ্য। এগুলো ক্যামেরাবন্দি না করলেই নয়। ঝটপট হাত মুখ ধুয়ে নিলাম আর এই দৃশ্যগুলো উপভোগ করতে লাগলাম। ভোরবেলা উঠে দেখি ট্রেন আরও লেট, মোটামুটি 3.5 ঘন্টা মতো লেট। যাই হোক, এই সারি সারি নারকেল গাছ দেখে মনে হচ্ছিল যে আমরা ক্রমশ সাউথ ইন্ডিয়ার কাছে প্রবেশ করে গেছি। সকাল 9:40 নাগাদ আমরা এসে পৌঁছালাম কেআরপুরম অর্থাৎ কৃষ্ণরাজাপুরম স্টেশনে। আর এটা এসএমবিটি বেঙ্গালুরুর আগের স্টেশন। অবশেষে সমস্ত প্রতীক্ষার অবসান ঘটিয়ে ট্রেন মোটামুটি 3 ঘন্টা 15 মিনিট নাগাদ লেট করে ট্রেন এসে পৌঁছালো এসএমবিটি বেঙ্গালুরু স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। আর আমাদের যে ট্রেনের বগিটা ছিল তার সামনেই ছিল এই সাবওয়ে। এখন আমরা এই সাবওয়ে দিয়ে নিচে প্রবেশ করব। জানি না এক্সিট পয়েন্ট কোন দিকে, সবাই যেদিকে যাচ্ছে আমরাও সেই দিকে ছুটতে লাগলাম। তো সাবওয়ে দিয়ে বেরানোর সময় ব্যাঙ্গালোরের যেগুলো স্পেশাল দর্শনীয় সমস্ত জিনিসগুলো আছে সেগুলো সমস্ত ছবি লাগানো ছিল, খুব ভালো লাগছিল। আর খুব পরিষ্কার এই স্টেশনটা। অবশেষে আমরা এক্সিট পয়েন্ট দিয়ে বেরোতে লাগলাম। আর যত উপরের দিকে উঠতে লাগলাম এই স্টেশনটা দেখে আমি কিছুটা অবাকই হলাম, কারণ এই স্টেশনটাকে একদম এয়ারপোর্টের মতো লুক দেওয়া হয়েছে। আর এইরকম ঝাঁ চকচকে স্টেশন এর আগে খুব কমই দেখেছি, আর খুব বড় এই স্টেশনটা। আজকের জন্য এইটুকুই। পরবর্তী ভিডিওর জন্য পরের পর্বগুলো দেখতে থাকুন।